সংস্কৃতি আসলে কিন্তু সভ্যতার চাইতেও বড়। সভ্যতার পতন হয়, উত্থান হয়, কিন্তু সংস্কৃতি থেকে যায়। যে বিজয়ের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরে গেছি। স্বাধীন রাষ্ট্র একটা আমরা 1947 সালে প্রতিষ্ঠা করেছিলাম। সেই রাষ্ট্র ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছিল বা পরিণত হবার চেষ্টা করেছিল। সেই রাষ্ট্রকে ভেঙে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কেবল গণতান্ত্রিক রাষ্ট্র নয়, একটা নতুন সমাজ গড়ে তোলবার জন্য সংগ্রাম করেছি। সেই সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র ভেঙেছে, কিন্তু রাষ্ট্রের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্র আগের মতনই পুঁজিবাদী এবং আমলাতান্ত্রিক রয়ে গেছে। ওদিকে সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা কি, সংজ্ঞাটা কি? নানান কথা বলা যাবে, কিন্তু এক কথায় যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সংজ্ঞায়িত করতে হয়, তাহলে বলতে হবে যে সেটা ছিল একটা সামাজিক বিপ্লবের চেতনা। আমরা কেবল রাষ্ট্র ভাঙতে চাইনি, আমরা সমাজকে বদলাতে চেয়েছি, এবং রাষ্ট্র এবং সমাজ উভয়কেই আমরা গণতান্ত্রিক করতে চেয়েছি। এবং গণতন্ত্রের সংজ্ঞা কী? গণতন্ত্রের উপাদান দিয়ে চিন্তা করতে হবে যে গণতন্ত্র জিনিসটা কী। গণতন্ত্রের এক নম্বর কথা হচ্ছে মানুষে মানুষে অধিকার ও সুযোগের সাম্য। এই অধিকার এবং সুযোগের সাম্য প্রতিষ্ঠা করতে হলে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, শ্রেণী বিভাজন ভাঙতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তৃতীয় শর্ত হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যথার্থ জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করা। আমরা সেগুলো কিছুই করতে পারি না। আমাদের যে উন্নতি হয়নি তা কেউ বলবে না, উন্নতি অবশ্যই হয়েছে। উন্নতি কিন্তু পাকিস্তান আমলেও হয়েছে। আইয়ুব খানের যে শাসন, সেই শাসনেও উন্নতি হয়েছে, কিন্তু আইয়ুব শাসনে গণতন্ত্র ছিল না। আজকেও আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন পুঁজিবাদী ধরনের উন্নয়ন, এবং এই উন্নয়নের ফলে যা ঘটেছে তা হলো 1 নম্বর বৈষম্য বৃদ্ধি, 2 নম্বর পরস্পর মানুষে বিচ্ছিন্নতা, এবং আর তার সঙ্গে দেশপ্রেমের অবনতি। মানুষের এই যে উন্নতি, শতকরা 20 জন মানুষের ধরুন উন্নতি হলো, শতকরা 80 জন মানুষ আগের মতোই বঞ্চিত হচ্ছে। এবং বাংলাদেশ উপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশ আমলে সংগ্রাম করল, পাকিস্তান আমলে সংগ্রাম করল, কিন্তু আজকে আমরা বাংলাদেশে দেখি যে এই বাংলাদেশও একটা উপনিবেশে পরিণত হয়েছে। এই উপনিবেশ ধনীদের উপনিবেশ, এবং এই ধনীরা লুণ্ঠন করে ধনী হয়েছে, যেমন করে আগের শাসকরা ধনী হয়েছিল। এবং এই ধন, এই সম্পদ তারা বিদেশে পাচার করছে, নানানভাবে পাচার করছে। সবচাইতে সহজ পথ হচ্ছে ব্যাংক লুট করা, ব্যাংক থেকে টাকা পাচার করে দিচ্ছে। কাজেই ঔপনিবেশিক সেই শাসন এখনও রয়ে গেছে, এবং ধনী দরিদ্রের পার্থক্য রয়ে গেছে। সেই 1793 সালে এদেশে ব্রিটিশরা যে চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করেছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে জমিদার এবং প্রজার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কই রয়ে গেছে। রাষ্ট্র বদল হলো, বছরের পর বছর গেল, 23 বছরের শোষণ গেল, 53 বছরের উন্নতি হলো, কিন্তু সমাজ সেই আগের মতোই রয়ে গেল, এবং সমাজের মধ্যে মানুষের সম্পর্ক ওই জমিদার এবং প্রজার মতোই রয়ে গেল। এই সমাজকে আমরা
ভাঙতে পারিনি, এই সমাজকে আমরা বদল করতে পারিনি, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এখন এই কাজ কি আমরা সংস্কারের মধ্য দিয়ে করতে পারবো? সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু সংস্কার কি এই সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনবে না, এটা অত্যন্ত স্পষ্ট। নির্বাচন সম্পর্কে একজন প্রবীণ চিকিৎসক, ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন, আমাকে কদিন আগে বলছিলেন যে এই নির্বাচন দিয়ে কি হবে? শতকরা 20 জন এবং শতকরা 80 জনের যে বিভাজন, যে শ্রেণী বিভাজন, সেই শ্রেণী বিভাজন তো রয়ে যাবে। তাহলে যেটা হওয়া দরকার সেটা হলো যে ওই যে 20 জন যারা বিত্তবান তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, আর 80 জন যারা বঞ্চিত সেই 80 জন তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এইটা হওয়া উচিত তিনি বললেন। আমি তার সঙ্গে একমত হলাম, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে এটা কী করে সম্ভব হবে? এইটাই তো উত্তর নেই। কেননা এই যে শ্রেণী বিভাজন সেটা একটা আড়াআড়ি বিভাজন, ওপরে 20 নিচে 80, কিন্তু রাজনৈতিক দলের যে অবস্থান সেটা একটা খাড়াখাড়ি অবস্থান। রাজনৈতিক দলগুলো, এই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে বুর্জোয়া রাজনৈতিক দল, যে দল চলে গেছে, যারা পলায়ন করেছে তারা যেমন বুর্জোয়া ছিল, আগামীতে যারা আসবে তারাও বুর্জোয়া থাকবে, এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ওই একই ধারা। কাজেই যে রাজনীতি বাংলাদেশে প্রয়োজন সেই রাজনীতি হচ্ছে বিকল্প রাজনীতি নয়, বিরোধী রাজনীতি, এবং সেই রাজনীতি হচ্ছে বিরোধী হতে হবে এই যে শ্রেণী বিভাজিত সমাজ তার, এবং যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, চাই যে সামাজিক বিপ্লব আমরা চাই, সেই সামাজিক বিপ্লবের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবং এই কথাটা স্পষ্ট করে আমাদের জানতে হবে যে নিরপেক্ষতা বলে কোনো জিনিস জগতে নেই। মানবিক কোনো বিষয়ই নিরপেক্ষ নয়। সংস্কৃতিতেও নিরপেক্ষতা থাকবে না। সংস্কৃতি চর্চা কেবল আনন্দ দেবে, বিনোদন দেবে এটা নয়। আনন্দ অবশ্যই দেবে, বিনোদন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার মধ্যে আদর্শ থাকবে। আদর্শবিহীন সংস্কৃতি চর্চা বুর্জোয়ারা করবে, আদর্শবিহীন সংস্কৃতি চর্চা যারা সমাজ পরিবর্তন চায় তারা করবেন না। তাদের অবশ্যই আদর্শ থাকবে, এবং সেই আদর্শটা কি? সেই আদর্শটা বৈপ্লবিক আদর্শ, সমাজ বিপ্লবের আদর্শ, যে সমাজকে পরিবর্তিত করতে হবে, গণতান্ত্রিক করতে হবে, এবং ধনী এবং দরিদ্র এই বিভাজন মুছে ফেলতে হবে। পুঁজিবাদী যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে বিদায় করে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক মালিকানার উন্নয়ন। যে আমাদের সভ্যতার ইতিহাস আজকে চরম জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং সেই চরম জায়গায় পৌঁছে এই সভ্যতা, এই উন্নতি ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। এই ফ্যাসিবাদ আরও নির্মম, আরও সংকটাপূর্ণ এবং আরও বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এই পুঁজিবাদী ব্যবস্থার চরম উৎকর্ষের দিকে আমরা যাচ্ছি এবং চরম ফ্যাসিবাদের দিকে আমরা এগোচ্ছি। এই যে পুঁজিবাদী ব্যবস্থা মানুষের মধ্যে শ্রেণী বিভাজন তৈরি করেছে, এই যে যুদ্ধ লাগাচ্ছে, এই যে ফিলিস্তিনে যে ঘটনা ইসরায়েল জায়নবাদীরা ঘটাচ্ছে, সেইটাই পুঁজিবাদের আসল চরিত্র। মুনাফা ছাড়া কিছু বোঝে না, লুণ্ঠন করে, বিচ্ছিন্ন করে এবং মানুষকে পরিবেশ দূষণ করে। আজকে ঢাকা শহর যে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম শহরে পরিণত হয়েছে বায়ু দূষণের দিকে, এইটি সারা পৃথিবী জুড়ে এই দূষণ চলছে। প্রকৃতি ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, মানুষ এই পৃথিবী মনুষ্য বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে। কাজেই আমাদেরকে সংস্কৃতির চর্চা করতে হবে, এবং সেই সংস্কৃতির চর্চা আদর্শবিহীন হবে না, সেই সংস্কৃতির চর্চা হবে সমাজ বিপ্লবের লক্ষ্যে। এইটি আমাদের জানতে হবে, এইটি আমাদের মানতে হবে, এবং এই চর্চা কেবল কয়েকটা শহরে নয়,
কেবল ঢাকা এই শহীদ মিনারে নয় বা ঢাকা শহরে নয়, এই চর্চা সারা বাংলাদেশের জুড়ে প্রত্যেকটা গ্রামে প্রান্তরে পথে প্রান্তরে গড়ে তুলতে হবে। গ্রামে গঞ্জে সংস্কৃতি চর্চার কেন্দ্র করে দিতে হবে এবং সংস্কৃতি চর্চার কেন্দ্রে পাঠাগার থাকবে, খেলাধুলা থাকবে, সেইখানে চলচ্চিত্র প্রদর্শনী হবে, নানান ধরনের প্রদর্শনী হবে, বক্তৃতা হবে, প্রতিযোগিতা হবে, আবৃত্তি হবে, নাটক হবে, গান হবে এবং কিন্তু কিছুটাই কোনোটাই আদর্শ নিরপেক্ষ হবে না, সবটাই হবে আদর্শ নির্ভর। এবং আদর্শ হচ্ছে সমাজ বদল, আদর্শ হচ্ছে ওই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা সমাজ বিপ্লবের চেতনা, সেই চেতনাকে বাস্তবায়িত করবার লক্ষ্য, সেই আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেজন্যে যেটা দরকার হবে, তরুণদেরকে সামনে নিয়ে আসতে হবে। যে তারুণ্য বাংলাদেশে বিপন্ন, অথচ তরুণরা কি অসাধারণ কাজ করে আমরা দেখেছি রাষ্ট্রভাষা আন্দোলনে তরুণরাই ছিলেন সামনে, তরুণরাই ছিলেন চালিকা শক্তি। আমরা দেখেছি ৬৯-এর অভ্যুত্থানে তরুণদের কি ভূমিকা। আমরা এই যে আমাদের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান দেখলাম, সেখানে তরুণদের ক্ষমতা দেখলাম। কিন্তু এই তারুণ্যকে বিপদগামী করা, এই তারুণ্যকে বিভ্রান্ত করা, এই তারুণ্যকে মাদকাসক্ত করা, এই তারুণ্যকে অশ্লীলতার মধ্যে ঠেলে দেওয়া, এই তারুণ্য কিশোর গ্যাং করে তোলা, এইগুলোই চলছে। কিশোর গ্যাং সত্য হয়েছে গণধর্ষণ বাংলাদেশে আমরা আগে কখনো শুনিনি। ইংরেজি এই যে পাকিস্তানি সেনাবাহিনীরা এটা করতো এই কাজ, কিন্তু আজকে কিশোররা দলবদ্ধভাবে গণধর্ষণ করছে, এইটা তাদের বিনোদনের একটা উপায় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে তারা যে অন্য জায়গায় যেতে পারে, সেটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। এই অভ্যুত্থান কেবল ছাত্রের অভ্যুত্থান নয়, এটা জনতারও অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের বড় একটা কারণ হচ্ছে যে ফ্যাসিবাদী সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল, সেই ফ্যাসিবাদীর অবিশ্বাস্য রকমের অত্যাচার, যেভাবে মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষ খুন হয়ে গেছে, যেভাবে বিকলাঙ্গ হয়েছে ২৫,০০০ কমপক্ষে মানুষ, সেই রকম স্বৈরাচারী সরকারের যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা এই অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। ওই নিষ্ঠুরতা চলছে, নীরবে নিষ্ঠুরতা চলছে। মানুষ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মানুষের নির্ভরশীলতা কমে যাচ্ছে, যাদের নিরাপত্তা কমে যাচ্ছে। আমরা তাই সারা দেশে সংস্কৃতি চর্চার কেন্দ্র গড়ে তুলতে হবে, তরুণদেরকে নিয়ে আসতে হবে, যে যারা সমাজ বিপ্লব চান, সেই রাজনীতি চেতনা সম্পন্ন মানুষরা আসবে। এই কাজ, সাংস্কৃতিক কাজ করতে হবে। এবং সেজন্য যেটা খুব জরুরি আজকের পরিস্থিতিতে, সেটা হচ্ছে যে বামপন্থী যে শক্তি, বামপন্থী গণতান্ত্রিক দলের আজকে যুক্তফ্রন্ট গঠন করা দরকার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে যুক্তফ্রন্ট না গঠন হলে এই সাংস্কৃতিক আন্দোলন হবে না, এই সমাজ পরিবর্তন হবে না, এবং বুর্জোয়া রাজনীতির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না। বুর্জোয়া রাজনীতিদের যে রাজনীতিকরা তার থাকুন তাদের কাজে, তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে গণতান্ত্রিক যে ঐক্য, বামপন্থীদের যে ঐক্য, সমাজ বদল যারা চান তাদের যে ঐক্য, সেই ঐক্য গড়ে তুলতে হবে। এই যুক্তফ্রন্ট হবে সমাজ বদলের যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট হবে সামাজিক যে বিপ্লবের যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট হবে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনাকে ধারণ করা, তাকে বাস্তবায়িত করার যুক্তফ্রন্ট।